অধ্যায় ২ সাংখ্যযোগ শ্লোক ১ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। বাংলা অর্থ এইভাবে করুণায় আচ্ছন্ন, চোখে অশ্রু ভরা, শোকে ভগ্নচিত্ত অর্জুনকে দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথা বললেন। সংক্ষিপ্ত শিক্ষা। কৃষ্ণ এখনও উপদেশ দেননি। প্রথমে তিনি অর্জুনের অবস্থাটা বুঝছেন। গীতা শেখায় উপদেশের আগে করুণা প্রয়োজন। শ্লোক ২ কুতস্তা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনানুজুষ্টম স্বর্গম অকীর্তিকর্মর্জুন। বাংলা অর্থ হে অর্জুন, এই সংকটময় মুহূর্তে এই মোহ তোমার মধ্যে কোথা থেকে এলো? এটি আর্যদের জন্য উপযুক্ত নয়। স্বর্গ দেয় না, বরং অপকীর্তি ডেকে আনে। সংক্ষিপ্ত শিক্ষা। কৃষ্ণ সরাসরি আঘাত করেন, কারণ মায়া ভাঙতে কঠোরতা দরকার। গীতা বলে দুর্বলতা করুণা নয়। শ্লোক ৩ ক্লৈব্যাং মাসমো গমক পার্থ নৈতত্ত্বরূপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যাম তপ্তোত্তিষ্ঠ পরন্তপ। বাংলা অর্থ হে পার্থ, এই কাপুরুষতা গ্রহণ করো না, এটি তোমার যোগ্য নয়। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও, হে শত্রুদমনকারী। সংক্ষিপ্ত শিক্ষা। কৃষ্ণ এখানে মন নয়, চরিত্রকে লক্ষ্য করছেন। গীতা শেখায় আত্মসম্মানই আত্মজাগরণের প্রথম ধাপ। শ্লোক ৪ অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়োৎসামি পূজার্হাবরিসূদন। বাংলা অর্থ অর্জুন বললেন, হে মধুসূদন, যুদ্ধক্ষেত্রে আমি কিভাবে ভীষ্ম ও দ্রোণাচার্যকে তীর দিয়ে আঘাত করব? হে মধুসূদন, তাঁরা তো পূজার যোগ্য। সংক্ষিপ্ত শিক্ষা। অর্জুন এখনও আবেগে আবদ্ধ, কিন্তু এবার তিনি প্রশ্ন করছেন। গীতা বলে প্রশ্নই জ্ঞানের দরজা। শ্লোক ৫ নিহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ যচ্ছ কুমুচ্ছসন্মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশপত্নমৃদ্ধং রাজ্যং সুরানান্তি চাধিপত্যম। বাংলা অর্থ আমি এমন কিছুই দেখতে পাচ্ছি না যা আমার ইন্দ্রিয়কে শুকিয়ে দেওয়া। এই শোক দূর করতে পারে পৃথিবীর সমৃদ্ধ বিরোধীহীন রাজ্য, অথবা দেবতাদের অধিপত্য নয়। সংক্ষিপ্ত শিক্ষা। অর্জুন এখানে চূড়ান্ত হতাশায়। ভোগ, রাজ্য, এমনকি স্বর্গ তাঁর কাছে অর্থহীন। এখনই শুরু হবে আত্মজ্ঞান। শ্লোক ৬ নচৈতদ্বিদ্য কন্ন গরীয় যদ্বা জয়েন যদি বা ন জয়ুক জানেদ হত্যা নু জিজিবিষামস তেস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। বাংলা অর্থ আমরা জানি না আমাদের জন্য কোনটা শ্রেয়। আমরা জিতব না তারা জিতবে। যাদের হত্যা করে আমরা বাঁচতেও চাই না, সেই ধৃতরাষ্ট্রের পুত্ররাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সংক্ষিপ্ত শিক্ষা। এখানে অর্জুন যুক্তি ছেড়ে দিয়েছেন। এখন তিনি অজ্ঞতা স্বীকার করছেন। গীতা বলে আমি জানি না, এই বাক্য থেকেই জ্ঞান শুরু। শ্লোক ৭ কার্পণ্যদোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মসম্মূর্চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। বাংলা অর্থ আমার স্বভাব করুণায় আক্রান্ত, বুদ্ধি ধর্ম বিষয়ে বিভ্রান্ত। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, যা আমার জন্য নিঃসন্দেহে শ্রেয় তা আমাকে স্পষ্ট করে বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণ নিয়েছি, আমাকে শাসন করো। সংক্ষিপ্ত শিক্ষা। এখানেই গীতা শুরু।
এর আগে ছিল মানুষের কথা, এখন থেকে ভগবানের বাণী। শিষ্য না হলে জ্ঞান আসে না। শ্লোক ৮। নেহি প্রপস্যামি মমাপনুদ্যাদ যচ্ছ কুমুচ্ছসন্মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশপত্নমৃদ্ধং রাজ্যং সুরানাম্পি চাধিপত্যম। বাংলা অর্থ: আমি এমন কিছুই দেখতে পাচ্ছি না যা আমার ইন্দ্রিয়কে শুকিয়ে দেওয়া এই গভীর শোক দূর করতে পারে। পৃথিবীর সমৃদ্ধ বিরোধীহীন রাজ্য অথবা দেবতাদের অধিপত্য নয়। সংক্ষিপ্ত শিক্ষা: স্মরণ নিলেও পুরনো যন্ত্রণা সঙ্গে সঙ্গে যায় না। গীতা বাস্তববাদী। প্রথমে ব্যথা স্বীকার, তারপর জ্ঞান। শ্লোক ৯। এবমুক্তা ঋষিকেশং গুডাকেশ পরন্তপ নঞ্জোৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্ণীং বভুভ। বাংলা অর্থ: এই কথা বলে হে শত্রুদমনকারী গুডাকেশ অর্জুন ঋষিকেশ শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। এই কথা বলে তিনি নীরব হয়ে গেলেন। সংক্ষিপ্ত শিক্ষা: এখানে মানুষের কথা শেষ। এখন আর প্রশ্ন নয়, শুধু শোনা। গীতা শেখায় নীরবতাই উপদেশের দ্বার। শ্লোক ১০। তমুবাচ ঋষিকেশর প্রহসন্নি ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষিদন্তমিদং বচঃ। বাংলা অর্থ: হে ভারতবংশীয়, দুই সেনার মাঝখানে শোকে ভগ্ন অর্জুনকে দেখে ঋষিকেশ শ্রীকৃষ্ণ হালকা হাসি সহ এই কথা বললেন। সংক্ষিপ্ত শিক্ষা: কৃষ্ণ হাসছেন বিদ্রূপে নয়, করুণায়। গীতা শেখায় অজ্ঞতা ভয়ঙ্কর নয়, অহংকার ভয়ঙ্কর।